নমস্কার। আমি শব্দটা এবং অনুপ্রেরণা এই দুটি শব্দ খুব বেশি আর শোনা যাবে না, কিন্তু আমি শব্দটা এতদিন আমরা ব্যবহার করেছি। আমি শব্দটাকে আমি বিলুপ্ত হতে দেব না। আমি আজ থেকেই শুরু করব আমি দিয়ে অনেক কিছু বলা। তবে অনুপ্রেরণা হচ্ছে আমার। অনুপ্রেরণা দেখতেই পাচ্ছেন, নাম আলাদাভাবে বলছি না, ছবিগুলো শুধু লক্ষ্য করবেন। যাদের অনুপ্রেরণায় আমি সমাজকর্মী, দেখতে পাচ্ছেন। সবাইকে হয়তো সবাই চিনতে পারবেন না, কিন্তু অধিকাংশকেই চিনতে পারবেন। এই সমস্ত মনীষী, এখানে আর সংকীর্ণ জায়গায় তো বেশি নেই, এমন বহু মনীষী আছেন যাহাদের অনুপ্রেরণায় আমি সমাজকর্মী। শিশু বয়স থেকে, শিশু বয়সে আমার 10 থেকে 16 বৎসর ছিল গৈরিক বসন মস্তক মণ্ডিত। তো আমি বহু রাষ্ট্রনায়কের সঙ্গে একই মঞ্চে বসার সুযোগ হয়েছিল তখন, এক কোণায়, তবে এক কোণাতে, ওই গৈরিক বসনের জন্য। তো যাই হোক, এই আমি শব্দ এবং আমার অনুপ্রেরণা হচ্ছে, এই দেখতে পেয়েছেন এই সমস্ত মনীষী, মহামানব মনীষীরা। তো একে একে আমি দিয়ে এখন অনেক কিছু বলা শুরু করব, আপনারা শুনবেন। ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি ইউটিউবে আমি প্রতিদিন একটি দুটি করে আমি শব্দ দিয়ে অনেক কিছু বলতে থাকব। তো আপনারা আশা করি ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতি ইউটিউব দেখতে ভুলবেন না, প্রতিদিন দেখবেন। সাহস সঞ্চয় হবে এবং আত্মানুভব বলেছেন মহামানব গৌতম বুদ্ধ। নিজের প্রদীপকে কীভাবে নিজে বিকশিত করবেন, কাহারও ছবি দিয়ে নয়। অবশ্যই মহামানব মনীষীদের ছবি, পিতামাতার ছবি অবশ্যই ব্যবহার করতে পারবেন, কিন্তু অন্যতা নিজের ছবি যেন ভবিষ্যতে কখনো মরে অমর হয়ে থাকে। মরণ তো চিরসত্য। ত্রিপিটকের আরেকটি বাণী হচ্ছে, যেটি আমি অত্যন্তভাবে গ্রহণ করেছি, সেটা হলো রূপং শরীরামচ্ছানাং কর্মকৃত্তি নাজিরতি। একদিন মানুষের মৃত্যু হবে, এটাই চিরসত্য, কিন্তু সৎকর্মের দ্বারা কিছু দাগ রেখে গেলে, মানব সেবায় বলুন, যে কোনো বিষয়ে, খোদিত শিল্পী, বুদ্ধিজীবী ইত্যাদি দ্বারায় নিজেকে অমর করে রাখা যাবে। অর্থাৎ রূপং শরীরা মচ্চানাং কর্মকৃত্তি নাজিরতি। আমাদের এই রূপকায় শরীরের একদিন মৃত্যু হয়ে যাবে, কিন্তু কর্মকৃতিত্বের কখনো মৃত্যু হবে না। নমস্কার, নমস্কার, নমস্কার।